বাড়ি যাচ্ছি, বাড়ি না গেলে আমার আম্মু কি হবে? স্কুল থেকে বাড়ি যাচ্ছি। ওরে কেন বয় বাড়িতে কি করবি দেখছি না সবাই মারামারি হচ্ছে কেন বয় বাড়ি যাওয়ার পড়তে হবে। ওরে কত পড়াশোনা করার দরকার নেই তুই কেন বয় তোর সাথে পড়া তোমারই কথা আছে কেন বয় পড়াশোনা করা কি হবে তার থেকে এইখান বয় বুঝছিস ঢাকায় তো খুব মারামারি হচ্ছে দেখিস না অত পড়াশোনা করে লাভ নেই বলছি যাবি গুড় খাতি এক হয়ে এই সময় করা গরু পাবে। ওটা গুড় আছে তুই খাবি কিনা ক হ্যাঁ তাহলে তো খাবার দিবি। তাহলে গুড় খেয়ে বলো চাঁদের দেশে যেতে হবে বলো হ্যাঁ চালাতে হবে নেই আমি তো গাঁজাটা নিছি যে গুড় খেয়ে সামনে দেশে যাবানি। তা চল মনি চল ওই গুড় ওই বন জঙ্গলের মধ্যে আছে চল আয় ভাই কোনে না সবন জঙ্গলের মধ্যে আচ্ছা আয় আয় গুড় আছে আয় চলোরা এখন আসছে না দে আর একবার কি ডেকে দেখো ও ইয়ার তো দেখা যাচ্ছে না এখানে তো থাকে যারা করে ও মালা লাকিরা ভাঙতে শুনতে আসছে। ও আইছিস মনি দে এ ভাই এতি বললো দুই বোন আছে টাকা বললো আমার দিতে হবে। হ্যাঁ দুবানে দে তুই টাকা আর কালকে আমার বললো এইটা বললো দিছিল না এই হ্যাঁ দিয়ে তুই আর একদিন বসে দিয়ে দুবানে তা ভালো হবে না তো মাল মালটা একদম ফ্রেশ মাল হবে। হ্যাঁ এক নম্বর তো এক নম্বরের উপরে খাঁটি মাল ভাই খাঁটি মাল। লে মনি চল তুই টাকাটা দিয়েছেন ভাই। আচ্ছা চল আমি যাচ্ছি ভাই। এ কি পেশালে গুড়? হ্যাঁ এ পিশালে গুড় রে আয় চল আয় শোনা আয় এ গুড় তো আমি জীবনেও দেখিনি। ওরে গুড়ে এক নম্বর খাঁটি গুড় খাইছিস কোনোদিন আজকে তো ও আর দেখে বলে সামনে দেশে যাবো নাই। হ্যাঁ মনি চল ওই ওখানে যা বসে বসে গুড়টা খাই গুড়টা মিষ্টি হবেন তো? হ্যাঁ মিষ্টি একদম খাঁটি হ্যাঁ এখানে বয় শোনা এখানে বয় দাঁড়াও ব্যাগটা নিচে লাগাই নো। তোর আব্বাস এখন একটু চকি দে এই তো বিপদ যে ঠাপায় সব বেরো করে দিবেন। তোর আব্বাস এখন একটু হুকি মেরাই এমন এই শোনা এখানে যাই বয় শোনা এখানে বয় এই না এখানে বয় শোনা এই না এটুকুনি খা সামনে দেশে চলে গেছি রে মুখটা ছিঁড়ে গেল। ও মালে মনে হচ্ছে কাজ করেছে খালি এক নম্বর মাল না ভালোবেসে নিঃস্ব হয়েছি অবশেষে সবগুলো সব গেছে হারিয়ে মিথ্যে প্রেমে ছেলেটা স্কুলে গেল কই সুমন্দির ভাই এখন যায়নি যাই একটু দেখে আসি স্কুলে যাই দেখে আসি স্কুলে যাই ছেলেটা কি করতেছে ছেলেটা কষ্ট করে পড়ালেখা করতেছে গাড়ি কষ্ট করে যাই ছেলেটা কই ওই যেমন আছে একটা হলুদ গেঞ্জির সাথে বসে যাই দেখে ওরে গাড়ি চালাচ্ছি ওরে ওরে গাড়ি চালাচ্ছি ওরে লেগে গেল এই লেগে গেছে রে ওরে রাজা খায় সামনে ধরে গাড়ি লেগে গেছে এই কি করে ওরে বাচ্চা গাড়ি চালাচ্ছি ওরের বাচ্চা আমার গরু ছিলাম সামনে দেশে ওর সামনে দেশে এটা সত্যি কথা করছি এটা হয় কোসে আর সে মাল করে ফাঁকা হয়ে গেল ওরে সে মাল করে ফাঁকা হয়ে গেল কোসে দাস এবার সে করে ওরে সে ভাই কোনে গেল রে আমার ঠ্যাঙানো খাওয়া যাচ্ছে নাকি বুঝছি না তাই তোর খাওয়াই মানুষ করলাম গাঁজা খাইয়া গেল এই ওরে গাঁজা না গুড় খাইয়া তো সামনে দেশে ও বাবা গাড়ি চালাচ্ছি ও করতে লিখে তা করবো না এই সামনে ওই গুড় খেয়ে সামনে দেশে গাড়ি চালাচ্ছি না চালাবো না
আছে কোন ধর ব্যাগ ধর আবার কি গুড় টুর খাওয়াবো আবার হ্যাঁ গুড় খাওয়াবো বেশি করে তোর মেলা আমার ও এবারে সহজ করে বিঞ্জিলে নেবো বেটা জিনিস চলে বল সত্যি কথা আব্বা হ্যাঁ হবে নেবো আমি একটু খাই দেখবে না কিরকম গুড়টা অস্থির ওই তেলার তেলাতে সাথে হবে ওই সামনে দেখে এই অস্থির মা আমি তো কোনোদিন জানি রে হ্যাঁ আমার আগে কইছিলি তাহলে আমি একটু খাতাম হ্যাঁ আগে আসো নি কেন এসে মতো তো ঠেঙ্গানো শুরু করে দিছাও আর আমি বুঝতে পারছি তুমি না মালটাল খাইয়ে পড়ে রইছিস এখন আর আদালে ঠেবালে না আদালে ঠেবালে এখন আর হবে না এক জায়গায় নিয়ে যাবো সে তোমার সে সাইকেল কই সাইকেল মনে হয় কিটা নিয়ে গেছে সস্তিটাও বেড়েছে সেরকম হ্যাঁ এখন পুষ্টা বাগানে নিয়ে যাকে আমার খেলছে এরকম তো করা লাগে সেই তো চুরি টুরি হয় রে পুলসি ওর দিবানে হ্যাঁ তারপরে হয়ে যাবে না বুঝিস না তুই সত্যি কথা আপা খাও মানে আচ্ছা চল আজকে খাবো বেশি মাইল করে খাবো এই মালের চুরি মাইল করে খাওয়াই রে মানে ঠিক মতো রে মানে পুরো টানবো কিরকম করে টানতে রে বাপ এরকম করে ওয়াও মজা লাগে এই সে অস্থির টেস্ট ও তাহলে আমার এক পুলি দিস দিবানে কয়টা করে নেয় গো তুমি খাতে যাচ্ছ আর কয় টাকা সস্তাও সে তো 500 মতো আবার ঠিকই তাহলে চল কোনে নিয়ে যাচ্ছ বল ওই জায়গা ভালো জায়গা আছে ওইখানে তো ওরে আগে সানডে এসে সাফ করে আসি এখন যাব হলো ভিআইপি না যাই জায়গায় যেতে হবে বেটা ওরে এমন টানা টানবো কি উড়ি মাঝনি তো টানা হলো না এখন বেশি ভাগ টানতে হবে না হলে চলবে না আচ্ছা আচ্ছা চল সত্যি কথা হবে এর পিছনে ওই আরে টাকা চিন্তা করিস না দেখে আছে আমার স্কুলে যাওয়ার সময় 1 টাকাও দাও না আরে দিবানে কালকে শুনে বয় বসবো স্কুলে তাড়াতাড়ি যা গুড় দিয়ে উড়ি বাড়া গুড় তো কিনতে হবে গুড় কিনতে তাহলে কিনতে এসো আমি কেন বসে থাকলাম যাই ছালে কাছে যাই ডাকে নিয়ে আসি স্যার আসতে পারি আসেন স্যার বলুন আমার সাথে একটু ওইদিকে চলেন না আমার কাজ আছে কেন আমার ছেলে একটু দেখেন দিতে পারেন নাকি ছেলের মেলা খারাপ হয়ে গেছে আমাদের ওসি সাহেব তো বাইরে গেছে 1 মাসের জন্য একটু দেরি হবে আসছি একটু ওয়েট করতে হবে তা কয়দিনের মধ্যে হতে পারে 1 মাস লাগবে 1 মাস 5 দিন মধ্যে হবে না তাহলে আমি পরে আসবো না আবার হ্যাঁ হ্যাঁ একটা লোক এসেছিল তার ছেলে নাকি গাঁজা টাজা খায় তাই কেস লিখতে গেছিল কেসটা লিখেছে এখন ওই তোর ছেলে ধরে আনতে হচ্ছে চলো কেসের উপর চলো করো হ্যালো হ্যাঁ আপনার ছেলের নিতে আসছে আমরা রেডি করে রাখুন আমরা কিটা ফোন দেবে হ্যাঁ হ্যালো স্যার তো স্যার আসছে আচ্ছা তাহলে আমি আসতেছি নিয়ে আচ্ছা তাহলে আপনারা আসুন আচ্ছা আমি রেডি করে রাখতেছি থাক রেখে দিন দাঁড়াও বাপ আমার গুড় খাওয়াতে চাইলে তাও খাঁটি গুড় সান্দে দেশে এখনো যাবো বলো ভালো স্থানে তো যাবি না তা আল্লাহ এ জায়গায় যেতে হবে কিনতে যেতে হবে না হ্যাঁ বসবো আরে নেক্সট এসে তুই এত চিন্তা করিস কেন হ্যাঁ তো ভালো স্থানে যেতে হবে হ্যাঁ কোনটা বাপ এই যে আপনার ছেলে কোনটা এই যে স্যার একটু শুনে খাই তাই জন্য একটু রাখতে হবে 1-2 বছরের জন্য দেখি হতে হবে হ্যাঁ গাঁজা
গাঁজা ভাত খায় করছে কি গো, সামনে দেশে গাড়ি চালাচ্ছে এরকম করে বেড়াচ্ছে। কয়দিন আগে আমাদের গ্রামে হচ্ছিল এরকম। আচ্ছা তাহলে এটা বিটা আছে, এই বিটায় সব কিছু করে। আচ্ছা তাহলে বাপ দাঁড়াও, এই দাঁড়া, এইটা কি গুড় আনতে যাচ্ছিল? হ্যাঁ আর গুড় আনতে হবে। তো জেলেটা গুড় খাওয়াবো তো। ওই জেলে দে। হ্যাঁ, চলো। সামনে দেশে ভালো স্থানে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সারেম ঘাড় সারেম। আরে গুড় খাওয়ানো ছেড়ে দে, ঘাড় ভর্তি হয়। জেলে চালাতে হয়। আমার কথা বলছিস? আরে আল্লাহ, এই ঘাড় সারেন, গুড় খাবো। তোর গুড় খাওয়াচ্ছি কলা। ওরে গুড় খাবো। তোর গুড় খাওয়াচ্ছি কেন দাঁড়া। গুড় খাওয়াচ্ছি। আর এখন আর কি করা যায়? এটার আমি ব্যবস্থা নিচ্ছি। কি ব্যবস্থা নিবি রে? ও গুড় গুড় গুড়। ও গুড়। ও সে ভালো সে খাতে হবে। খাসি তারা তো ছানতে ভাই। গুড় গুড়। এক মাস হয়ে গেল গুড় খাইনি। ভালো করে সামনে দেশে আরামসে যেতে হবে। যে ফেলে চাইতে হবে ঠকস ঠকস করে মেরে দিতে হবে, বুঝছেন? বুঝছেন? আমার গুড় খাওয়াচ্ছি দাঁড়া। তোর গুড় খাওয়াচ্ছি দাঁড়া। তুই এক্ষুনি ব্যবস্থা কর। মনে মনে খুচুর খুচুর কি করছিস রে? না কিছু না, তোর গুড় খাওয়ানোর কথা করছি। গুড় ও গুড় খাওয়ানো? হ্যাঁ মনে মনে কি খুচুর খুচুর করছিস রে? শান্তি করছি, লোকজন পাশে আসলে খানা না বোঝেন না। এই তো গুড় তো খাতেই হবে রে। ওখানে গুড়ি নিয়ে আসছি দাঁড়া। কিরকম গুড়? ওরে কি স্বাদ? কি গুড়? ওরে কি ঠেলা দিলাম রে, মারে ফাটা ঠেলা দিলাম। ওরে কি গুড়? এত লাগবে না। গুড়টা না খাওয়া ছাড়া পারবো না। কি গুড় খাওয়াচ্ছে ভাইরা? ওরে এত খানকে ছেলেরা এত গুড় খাওয়াচ্ছে। ওরে মেরে ফেলা দিল আমার। এই চল আমাকে ওই বিটা কাছে নিয়ে যাও। পরে নিয়ে যাচ্ছেন। ওই বিটা বাড়ি কানে। ও ও তো মালিক কি রাখো? গাঁজা খোর কিটা? গাঁজা তো গাঁজা খোর। তুই গাঁজা খাস কি রাখো? আছে সে হলুদ গেঞ্জিটা পরা আমার বাপ মাসিল ওই খানকে ছেলে কোনা দৌড়া চলে গেছে বলে। ওর নাম কি? ওর নামটা ওর নাম জাম জানি না। ও মানে এইরকম সে মালে দেখলেই অস্থির মাল খেয়েছে বোধহয় 10-12টা মাল বুঝছে। এই কিরে বই কাছে তোর চাঁদের দেশে নিয়ে যাবো আমি। ওরে ঠেলায় চাঁদের দেশে চলে গেছি। ওই চলে গেল আমার তোর কথা সিধা আমার আসলে কি হাসি লাগার কোনো কথা নেই। এখন কি খাওয়া গুড় খাওয়া তাই না? হ্যাঁ গুড় খাওয়াতে হবে। হাত ধরে গুড় খাওয়া দে। হাত ধরে খাওয়া দে। হাত ধরে গুড় এই ধরে পিঁপড়ে খাবাই পিঁপড়ে শুধু আমরা কই যাই বন্ধ কর বন্ধ করছে। আরে গুড় তো বিয়া দে রে। ওই বেটা আমি দেখে চিনতে পারবে না। একটু মোটা চাওড়া করে ছিল বা গাদাটা যখন বেশি খাই ওই যে কিরকম গুড় তোর একটু বেশি খাতে। ওই যে আগে দূরে সামনে ধরিলাম না। শালারা এরকম করে ধরিস নে। কোনে কোনে ওরে শুনে না এটা খায়। কোনে কোনে এই বাঞ্চর জানেন তে এই বাঞ্চর কেন গাজা দিলি তোর কালা টাকা কি তোর পাতে রে শালা মজা টাকা দাম দিলি তুই এই যাইও তোর আমার টাকা দিলি কে তোর কাছ থেকে গাজা ওই রুল পাড়ে যাবি রুল পাড়ে তো একটা ঘর আছে না ওই ঘরে ঢুকে যাবি যে দেখবি দেখবি 5টা ঘর আছে ওই ঘরে ওরে মুখটো ফেটে গেল বাবা কথা শুন একদম একটু নাই দেখবি একটা ছোট্ট করে একটা ঘর আছে ওই ঘরে এই বড় কত কিছু ভালো লাগবে না সেও না গাড়ি চালাতে দেশে গাড়ি চালাবে না যা চল ছেড়ে দি এনে যা। ওরে আল্লাহ ওরে কি গাড়ি চালাচ্ছি ভাই ওরে কি গাড়ি চালাচ্ছি জুয়া খেলায় হেরে গেলে ওরে মেরে দিলাম ওরে মেরে দিলাম ওরে মেরে দিলাম ছেলে আসে ওরে দিলাম ওরে দিলাম ওরে মেরে দিলাম ওরে মারটা খেয়ে কিছু করে
সমস্যা জুয়া তুই আমার খেলায় বুদ্ধিটা হেরে চাপতে গেলে রাত্রে করে চুরি চলতে চলতে প্রতিদিনই ছেলে আসে বাড়ি গো ছেলে আসে বাড়ি জিতলে পরে ওরে আমারে গাড়ি চালাচ্ছি ওরে মেরে দিল নেশন করে বাইরে বাড়ি যায় বাবু তখনই এই আসলে এই বাদাসুল তুই সাথে যা একটু আসলে ছেলে ভালো হালকা পাতলা খা হালকা পাতলা সন্তান দেখা দাদা এই খালি ছেলে এই ছেলে দেখা না বাবা যা তোমার ধরে বাধা দিল না অস্থির ওই খালি ছেলে আমার সব চলে গেলি এই বাবা সোন মানা সুদার নে কি রাম ভাই কি খাওয়া দিল আমার ওয়াও লোকেশন ঠিক আছে ওই যে লাল দেখা যাচ্ছে চলো 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 সুদা 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 ওরে কি রে ওরে এ তো আমার আইফোন 30 পুরনো ব্যাগ ওরে ওকে তো আমি সে লোকেশন পাঠাইছি বলের আবার চলে আসে কিনা আরে ওদেরকে ফোন দিয়েছিল ওরে আর করে দিয়ে দিলি ওরে একটু ফটো লাগাচ্ছি যাই করে যা ব্যাগ লাগাচ্ছিস ব্যাগ তার হাতে পুরনো আছে ভালো স্বভাব ভালো নে কামাতে কামাই দিয়ে গেলেন কেন আপনি বাঁচিলেন এই ছেলেটার জন্য হরি বলে মেয়ে পেলে হরি বলে মেয়ে পেলে জানাবেন এই ঠিকানায় তখন একটু খাই আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খাই